ক্লাইমেট চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি শেখ মোহাম্মদ আনোয়ার হোসেন। আজকে আমরা গ্র্যান্ড সিনেমা হল ব্যাংকুয়েট হলে আমরা আনন্দ আসরে এসেছি। আজকে বিশাল জনসমুদ্র তৈরি হয়েছে আমাদের আজকের এই ব্যাংকুয়েট হলে, এবং এই আজকে আনন্দ আসরের নেপথ্যে যারা কাজ করেছেন তারা হচ্ছেন আমাদের এই টরন্টোর কুইন এবং কিং দেখতে পাচ্ছেন এখানে। তার মধ্যে আমরা কথা বলবো ইত্তেলা, যার এই অর্গানাইজেশনের সাথে যে সম্পৃক্ত, তার সাথে কথা বলবো। ধন্যবাদ ক্লাইমেট টিভিকে, ধন্যবাদ ভাইয়া, আপনারা এসেছেন আজকে আনন্দ আসরে। আনন্দ আসর প্রেজেন্টেড বাই মহি রহমতুল্লাহ, একটা বৈশাখ এবং ঈদ সেলিব্রেশন অনুষ্ঠান, যেটা পুরোটা আয়োজন করেছে একটা টিম, একটা দল। আমাদের টিমের নাম আই এম ক্রিয়েটিভ ল্যাব, এবং এই টিমে আমরা, এটা একটা বন্ধুদের টিম যাদেরকে আজকে দেখতে পাচ্ছেন। আমরা চারটা ফ্যামিলি এবং 8টা বন্ধু একসাথে আমাদের কাজগুলো করে থাকি। ডিজাইন, আইডিয়া, সমস্ত শ্রম, স্ট্র্যাটেজি, সবকিছু আজকে সেটারই একটা বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছেন। তবে একজনের কথা না বললেই নয়, মহি রহমতুল্লাহ, যিনি আমাদের এই আনন্দ আসর অনুষ্ঠানটা শুধু পৃষ্ঠপোষক নয়, আমি বলবো যে এরকম একটা ভালো কাজ করতে হলে তো একটা সাপোর্টের প্রয়োজন হয়। তো সে কোনো কার্পণ্য ছাড়া এই পুরো অনুষ্ঠানটার হোস্ট হিসেবে আমাদেরকে অনেক সাহায্য করেছে। আমার সাথে যারা আছেন তারা একে একে বেশ কিছু দায়িত্বে ছিলেন, যেটা আজকে সবাই অনেক প্রশংসা করছে, সেগুলো নিয়ে কথা বলবে। আমি প্রথমে দিচ্ছি নাসিফাকে। আমি নাসিফা, আমি আজকে দায়িত্বে ছিলাম হচ্ছে গেস্টকে অ্যাটেন্ড করা, তাদের আজকে অনুষ্ঠানের সর্বাধিক শৃঙ্খলতা, আপনারা সবাই এসেছেন, কোথায় বসবেন, কিভাবে আপনাদেরকে আপ্যায়ন করা হবে, এগুলো সবকিছু আমি ম্যানেজ করেছি, এবং আপনারা যাতে একটা সুন্দর অনুষ্ঠান আজকে উপভোগ করেন সেটার চেষ্টাই করেছি। আমি নওশিন, আজকে আমার দায়িত্ব ছিল ফটো বুথ এবং স্টেজ ডেকোরেশনটা অ্যারেঞ্জ করা। আমি একা তো করতে পারবো না, আমার সঙ্গে এই প্রেশারটা খুব ইকুয়াল শেয়ার করেছে আমার হাজব্যান্ড পিছনে, কারণ সে যেহেতু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তার জন্য সবকিছু দাঁড়া করানোর জন্য আমার তার হেল্প দরকার। বাদ বাকি আমাদের ফ্রেন্ডরা সবাই হেল্প করেছে, বাট আজকে আমরা সকাল থেকে এটা নিয়ে বিজি ছিলাম, আর সবাই ফিলিং ভেরি হ্যাপি টু সি দ্যাট প্রত্যেকে এনজয় করছে এই ছবি তোলার বুথগুলোতে। আর গত 4 মাস ধরে যে তুমি এগুলো বানিয়েছো তোমরা হাতে, এবং সেটার জন্য সবাই, শুধু আমরা না, তোমরাও পার্টিসিপেট করেছো। মার্কাম থেকে মিসিসাগা গিয়েছে আমাদের হেল্প করার জন্য। এটা ইজি ব্যাপার না, আফটার ওয়ার্ক, ইটস নট অনলি ইন উইকেন্ড। সো সবার সাপোর্ট ছাড়া এটা সম্ভব হতো না। হ্যাঁ, আমি জান্নাত। এই প্রোগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় আমি ছিলাম ইত্তেলা এবং মিঠুনকে সাপোর্ট করার জন্য। ইত্তেলা অলরেডি জন্য, আর ডেকোরেশনে হেল্প করার জন্য আমরা তো সবাই আছি। চমৎকার একটা টিম, যেখানে সবাই সবাইকে হেল্প করতে, কিভাবে হেল্প করতে পারবো এটাই মনে হয় একটা বড় চ্যালেঞ্জ, কে কার থেকে বেশি হেল্প করতে পারে। আপনারা এখানে যে এসেছে সবাই, সবাইকে দেখেছে, সবাই খুব হ্যাপি, ডেকোরেশনের প্রশংসা করছে, অনুষ্ঠানের প্রশংসা করছে, শিল্পীদের প্রশংসা করছে, খুব ভালো লাগলো। আবার আসবেন আপনারা, যখন আমরা আবার নতুন কোনো আয়োজন নিয়ে আসবো, আপনাদেরকে আবারও একইভাবে আমরা পেতে চাই আমাদের অনুষ্ঠানের সাথে। ধন্যবাদ। আচ্ছা, আমি একটু এক সেকেন্ড তমাল ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো। তমাল ভাইয়ের কাছে জানতে চাইবো যে আমরা আজকে যে সবাই সবচেয়ে বেশি প্রশংসা করছে কুড়ে ঘর, পদ্মার পার, তুমি সবাই তো অনুষ্ঠানে বাহির থেকে একটা ভেন্ডারের কাছ থেকে রেন্ট করে এবং অনেক সুন্দর ডেকোরেশন হয়, কিন্তু তো আমরা সবাই মিলে যে তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো নিজে হাতে বানানোর এবং পুরোটা যে হাতের কাজ, এটা নিয়ে একটু বলো প্লিজ। আপনারা তো প্রত্যেকে একটা গানের কথা জানেন যে আমি জেনে শুনে বিষ করেছি পান। তো আমরা প্রত্যেকে মিলে আসলে কখন যে বিষ পান করি আমরা আসলে জানি না। একটা কাজ যখন হাতে নেই সেটা বিষের মতো লাগে, যে সারাদিন কোন রকম কিছু না করে কাজ করছি, কিন্তু একসময় না সেটা অমৃত হয়ে যায়। তো এই যে বিষ থেকে, হ্যাঁ এক্স্যাক্টলি, যে এটা বিষ থেকে অমৃত হবার যে আসলে ব্যাপারটা, এটাই কিন্তু আমাদের ফটো বুথগুলোকে এত সুন্দর করতে পেরেছে। তো আমার মনে হয় যে আমাদের প্রত্যেকে এখানে যারা যারা আছেন, প্রত্যেকের যে উদ্যোগ, তার একটা সম্মিলিত প্রয়াস হচ্ছে আজকের এই পুরো অনুষ্ঠান। ধন্যবাদ। থ্যাংক ইউ। এতক্ষণ শুনছিলেন আমাদের এই আনন্দ আসরের যারা নেপথ্যে কাজ করেছে। তো আমরা আমাদের দর্শকদেরকে বলবো এবং আমরা তাদের প্রত্যাশা আমরা রাখবো যে এই ধরনের অনুষ্ঠান আমরা প্রতি বছরই আপনাদের কাছ থেকে পাবো। আশা করছি এটা এই টরন্টো কানাডাতে এই
পহেলা বৈশাখ উপলক্ষে আমরা যে আজকের এই আয়োজন করতে পেরেছি সেজন্য আপনাদেরকে ধন্যবাদ এবং ক্লাইমেট চ্যানেলের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।